ভাই আরেকবার ভেবে দেখেন, সব টাকা কি গরিবের মাঝে বিলিয়ে দিবেন? আমার বাবা শেষ, আমি বলছি না আমি সব টাকাই গরিবের মাঝে বিলিয়ে দিব। সব টাকা তো শেষ, এবার বাকি আছে আমার বাড়িটা আর হচ্ছে ফার্মটা। এক কাজ করো, গাড়িটা নিয়ে আসো যাও। এক কাজ করো, আমার পাম্পে নিয়ে চলো প্রথমে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি হঠাৎ পাম্পে, আমি কি কোনো ভুল করছি? না না, তুমি কোনো ভুল করো নাই। আসলে কি বলবো, তুমি তো অনেকদিন ধরে আমার এই পাম্পের ম্যানেজার। আমি তোমাকে কারণে কারণে অনেক বকা দিছি, অনেক গালি দিছি। আমি তার জন্য তোমার কাছে ক্ষমা চাই। আরে স্যার আপনি কেন আমার থেকে মাপ চাচ্ছেন? আমি তো আপনার কর্মচারী, আপনি এইসব করতেই পারেন। সমস্যা নেই, আসলে আমার হাতে বেশি সময় নাই তো, তাই আমি চাচ্ছিলাম কি, তুমি যেহেতু আমার এই ফার্মে অনেকদিন ধরে কাজ করতেছো, আমার এই পুরা ফার্মটা আমি তোমার নামে লিখে দিব। কি বলেন স্যার? পাম্প আমার নামে লিখে দিবেন মানে? হ্যাঁ, আজকে থেকে এই ফার্মের মালিক তুমি। আমার জন্য দোয়া করে, ঠিক আছে? নাও। কিন্তু স্যার আপনি এই পাম্প আমার নামে লিখে দিচ্ছেন কেন? কি হয়েছে আপনার? আরে শুধু পাম্প না স্যার, যত ধন সম্পদ ছিল সব গরিব দুঃখী মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে আসছে। কেন কেন শুন তাহলে। আপনি কি এর আগে ডাক্তার দেখাইছিলেন? না তো, আপনাকেই তো ফার্স্ট দেখালাম। আপনার তো খুবই খারাপ অবস্থা, আপনার ক্যান্সার এখন লাস্ট স্টেজে, আপনি তো বেশি দিন বাঁচবেন না। ডাক্তার সাহেব কি বলেন? আমি বেশি দিন বাঁচবো না মানে? আমার ক্যান্সার? আর আমি তো জীবনে কোনো ভালো কাজই করি নাই, সারা জীবন পাপ করে গেলাম, মানুষের হক মেরে গেলাম, জুলুম করে গেলাম। এত তাড়াতাড়ি যদি মরে যাই আমি তো জাহান্নামে যাব। ডাক্তার সাহেব দেখেন তো আমি কয়দিন বাঁচবো? কতদিন না কত ঘন্টা বাঁচবেন সেটা বলেন, আপনি আর সর্বোচ্চ 24 ঘন্টা বাঁচবেন। যান, এর মধ্যে কোন একটা ভালো কাজ করেন। 24 ঘন্টা? আমার হাতে তো তাইলে বেশি সময় নাই। আচ্ছা ডাক্তার সাহেব, আমি আসি তাইলে। এই কি বলেন স্যার, আপনার ক্যান্সার হয়েছে? হ্যাঁ, সবই উপরওয়ালার ইচ্ছে। আমার জন্য দোয়া করিও। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চলো, বাসায় চলো। দাঁড়াও দাঁড়াও। স্যার হ্যাঁ বলো। সবাইকে তো সবকিছুই দান করে দিলেন, আমাকে কিছু দিবেন না? তোমাকে তোমাকে তো কিছু দেওয়া হয় নাই। তুমি তো আমার কাছের মানুষ ছিলা, বিপদে আপদে সবসময় আমার পাশে ছিলা। অথচ আমি তোমাকে কত গালি দিয়েছি, বকা দিয়েছি, মারধর করেছি, সব সহ্য করেও আমার পাশে ছিলা তুমি। এক কাজ করো, এই বাইকটা যেহেতু তুমি চালাইতা, এটা আজকে থেকে তোমাকে দিয়ে দিলাম। স্যার শুধু বাইকটাই দিলেন? রাসেলকে পেট্রোল পাম্প লিখে দিলেন, মানুষকে কোটি কোটি টাকা বিলিয়ে দিলেন, আমাকে সামান্য এই গাড়িটা দিবেন? আমার কাছে তার দেওয়ার মতো কিছু নাই, তোমাকে কি দিব বলো? কি বলেন স্যার, এত বড় বাড়ি, এটার মালিক তো আপনি, এটা তো এখনো আপনি কাউকে দেন নাই। আপনি চাইলে এটা আমার নামে লিখে দিতে পারেন। তাছাড়া কিছুক্ষণ পরে তো আপনি এমনিতেই দুনিয়া ছেড়ে চলে যাবেন, এই বাড়ি নিয়ে আপনি কি করবেন? ও হ্যাঁ, এই বাড়ির কথা তো আমি ভুলেই গেছিলাম। যদিও অনেক শখ করে, অনেক পরিশ্রম করে বাড়িটা বানিয়েছিলাম, ভাবছিলাম সারা জীবন এই বাড়িতে সুখে শান্তিতে থাকবো। কিন্তু নিয়তের কি নিষ্ঠুর খেলা দেখো, এত সুন্দর বাড়িটা কয়েক বছর আগে তৈরি হয়েছে, আর এখনই এই বাড়িতে আমি থাকতে পারবো না। এই বাড়ির কাগজ আমার সাথেই আছে, ঠিক আছে? আমি তোমার নামে এই বাড়িটা লিখে দিয়ে দিচ্ছি। নাও, এই বাড়ির মালিক এখন থেকে তুমি। অসংখ্য ধন্যবাদ স্যার। দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? কিছুক্ষণ পরতে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। শেষবারের মতো নিজের শোকের বাড়িটা দেখে আসতেছি। দেখে আসতেছেন মানে? এই বাড়ির মালিক কি এখন আপনি? দেখেন না এই বাড়ির মালিক এখন থেকে আমি। আপনি ভিতরে ঢুকতে পারবেন না, যাও বেরিয়ে যাও। আমার নাই কোনো নাম নাই, ঘর বাড়ি নাই। ভাই দুদিন ধরে কিছু খাই নাই, যদি কিছু দিতেন। সবকিছুই দিয়ে দিলাম, খুশি? ভাই আপনার কাপড়টা অনেক ভালো লাগছে, ওইটাও যদি দিতেন। এবার খুশি? খুশি।
ডাক্তার সাহেব, আপনি না সকালে বলছেন যে আমি 24 ঘন্টার ভিতর মারা যাব। এখন 24 ঘন্টা পার হয়ে 25 ঘন্টা হয়ে গেছে, এখনো তো আমার কিছু হয় নাই। তোমার কিছু হয়নি? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি ফাইলটা দেখতেছি। তোমার নামটা জানো কি ছিল? আমার নাম রিয়াদ খান। রিয়াদ খান? ওহো, আমার তো একটু মিস্টেক হয়ে গেছে, রিয়াদ মোল্লার জায়গায় রিয়াদ খানের কথা বলে ফেলছি। এটা তো তোমার ফাইল না। আচ্ছা দাঁড়াও, তোমারটা দেখতেছি আমি। রিয়াদ খান, এই যে তোমারটা পেয়ে গেছি। তোমার তো হালকা কফ জমছে, যে না গেলে কালকে ঠিক হয়ে যাবে। ডাক্তার সাহেব এসব কি বলেন? আপনি না সকালে বলছেন আমার ক্যান্সার, আমি মরে যাব। আমি সারা জীবন কষ্ট করে মানুষের কাছ থেকে লুটপাট করে যত সম্পদ জমাইছি সব তো আবার মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে চলে আসছি। এখন তো আমার একটা টাকা নাই, আমি তো ফকির হয়ে গেছি। আর আপনি এখন বলতেছেন আমার সামান্য কফ জমছে, 2টা নাপা খেলে ঠিক হয়ে যাবে। কি বলো, এত কিছু করে ফেলছো? আমার তো একটু ভুল হয়েছে যে। চুপ করেন, এখন তো আমি পথের ভিখারি হয়ে গেছি। কি করে আমার সব সম্পদ আবার আমার কাছে নিব? সব সম্পদ তো উদ্ধার করতে হবে। আমার হাতে সময় নাই, আমার সম্পদ উদ্ধার করতে হবে, আমি যাই। রিয়াদ কি পারবে তার বিলিয়ে দেওয়া সম্পদ আবার নিজের করে নিতে? দেখতে হলে কমেন্টে লিখুন পার্ট 2। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।